আজকের এই ভিডিওটা বানানো হয়েছে মূলত যারা যাদের ডেস্কটপ নেই, পিসি নেই, যারা ফটোশপ বা ফিল্মোরা বা বিভিন্নভাবে কাজ করতে চান, মানে প্রফেশনাল কিন্তু করতে পারছেন না, মোবাইলে করতে চাচ্ছেন, আপনার কাছে আছে মোবাইল কিন্তু আপনি প্রফেশনাল মোডে ভিডিও এডিটিং করতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা বানানো। তারা যেভাবে ভিডিওটা আপনার ভিডিও এডিট করবেন সেটাই আজকে আমি এই ভিডিওতে দেখাবো। এই ভিডিও এডিটিংয়ের জন্য আমি সবচেয়ে যেটা বেটার সাজেস্ট করবো সেটা হলো ক্যাপকাট। আরও অনেক আছে, ইনশটে করতে পারেন, আপনি কাইনমাস্টারে করতে পারেন। তো আমি আজকে ভিডিও ক্যাপকাট নিয়ে দেখাবো। আমার এখানে যতগুলো অ্যাপ আছে সবগুলো মোড অ্যাপ, মানে প্রো ভার্সন, প্রিমিয়াম ভার্সন লক করা। তো আমি এই ভিডিওগুলো দেখাবো। আপনারা কীভাবে মোড অ্যাপ ডাউনলোড করবেন সেটা আমি আগে দেখাই দিই। এখানে আপনারা গুগলে সার্চ করবেন, সাপোজ ধরেন capcut.com। আমি এখানে আগে সার্চ করে রেখে দিয়েছি, এই যে ক্যাপকাট প্রো মোড অ্যাপ। তো এখানে অনেকগুলো ওয়েবসাইট আপনাকে শো করবে, এর ভিতরে আপনি এপিকে ডান এই ওয়েবসাইটে যাবেন। এই কারণে অন্যান্য যে ওয়েবসাইটগুলো আছে এখানে আপনার অনেক অ্যাড আয়, প্রচুর ডাউনলোড করে অনেক ঝামেলা আছে। তো এর জন্য আপনাকে ক্যাপকাটে যাবেন, সরি এই অ্যাপ ডান, এপিকে ডান এখানে যাবেন। যাওয়ার পর এখান থেকে ডাউনলোড এপিকে এটা আসবে। তো এটা আপনার যখন ডাউনলোড ক্লিক করবেন তখনই আপনার এখানে 4 সেকেন্ড না 5 সেকেন্ড পর হলো আপনার এখান থেকে যতগুলো ভার্সন আছে ক্যাপকাটের সবগুলো চলে আসবে। 5 সেকেন্ড পর চলে আসছে। এখান থেকে যে কোনো একটা আপনি সিলেক্ট করবেন। যদি এখানে আমি ক্লিক করে সাথে সাথে আমার ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এর জন্য তো ডাউনলোড হওয়ার পর আপনার এখান থেকে ইনস্টল দিয়ে দেবেন। এই ডাউনলোড অপশনে এখানে যদি ক্লিক করেন, ডাউনলোড অপশনে এখানে দেখবেন যে এখানে ডাউনলোড হতে রয়েছে, সেখান থেকে আপনারা এটা ডাউনলোড দিয়ে নিতে পারবেন। এবার আমরা ক্যাপকাটে ঢুকবো। ক্যাপকাটে ঢোকার পর আপনারা এখান থেকে নিউ প্রজেক্ট সিলেক্ট করবেন। আগে আমি এটা কেটে দিলাম। নিউ প্রজেক্ট সিলেক্ট করবেন। এখান থেকে ভিডিও বা ফটো আপনাকে শো করবে, আপনি ভিডিও থেকে করতে চান বা ফটো থেকে করতে চান, এটা এখান থেকে করবে। ধরেন আমি এখান থেকে 15 সেকেন্ডের ভিডিওটা এডিট করব। কীভাবে এডিট করব? এখানে কতগুলো অপশন আছে, নিচে আপনি দেখবেন, নিচে অপশনগুলো দেখবেন যেখানে এডিট, অডিও, টেক্সট, স্টিকার, ওভারলে, ইফেক্ট, ফিল্টার, ফরম্যাট, ক্যানভাস, তারপর অ্যাডজাস্ট, এরকম বিভিন্ন অপশন আছে। তো আমি প্রথম থেকে দেখাই। এডিটে যখন টিপ দেবেন তখন দেখবেন যে এখানে আপনার এই ভিডিও এডিটিংটা টোটাল কি সিলেক্ট হয়ে যাবে। যখন সিলেক্ট হবে তখন আপনার এখানে কতগুলো নিচে অপশন আছে, যেমন স্পিড, ভলিউম, অ্যানিমেশন, ডিলেট, ব্যাকগ্রাউন্ড রিমুভ, স্টাইল, এক্সট্রাক্ট অডিও, এডিট, ফিল্টার, অ্যাডজাস্ট, বিউটি, লেক্স, মার্কস, ক্রোমা কি, রিপ্লেস, স্টেবিলাইজ, অপেসিটি, ভয়েস ইফেক্ট, কপি, রিভার্স, ফ্রিজ। এখন ধরেন আপনি শুরু থেকে শুরু করি, স্পিল্ড করতে চান। স্পিল্ড বিষয়টা হলো যে আপনার এখান থেকে ভিডিওটা ভাগ করা। কীভাবে ভাগ করবেন? ধরেন এই ভিডিওটা এখান থেকে যদি আমি স্পিল্ড করি তাহলে স্পিল্ড হয়ে যাবে। এটা 2 ভাগে ভাগ হয়ে গেছে। এই ধরেন আমি এখান থেকে আবার একটা স্পিল্ড করলাম, এটা 3টা ভাগ হয়ে গেল। আবার এখান থেকে এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে স্পিল্ড করলাম, এখান থেকে হয়ে গেল। এখন ধরেন এইটা আমার স্পিড দরকার, ধরেন এটা আমি স্লো মোশন নিতে যাচ্ছি, তাহলে স্পিডে যায় নর্মাল দিয়ে এখান থেকে আপনি 0.6 বা 0.5 বা লেস আরও দিতে পারেন, 0.3 দিলে। দেখেন এখানে কিন্তু ভিডিও ডিউরেশনটা আপনার এখানে বেড়ে গেল। আমার ছিল 15 সেকেন্ড, এখন হয়ে গেছে 21 সেকেন্ড। এখন দেখি এটা যদি ওপেন করি, হ্যাঁ, এখন আমি এটা পুরো ছাড়ছি না, কারণ এখানে কপিরাইট ইস্যু পাবো আমি, এর জন্য এটা পুরো দিচ্ছি না আমি। ধরেন এই ভিডিওটা এখন আমি আর স্লো মোশন করলাম। স্লো মোশন করার পর ধরেন এখান থেকে আমি ভলিউমটা বাড়িয়ে দিলাম। ধরেন অনেক সময় আমরা অডিও যখন আমরা করি, যে অডিও যখন রেকর্ড করি তখন অনেক সময় সাউন্ড তেমন একটা ক্লিয়ার আসে না, তো সাউন্ড কম আসে, তখন আমরা করি কি, এই সাউন্ড এখান থেকে 200% করে দিই। সাউন্ডের মতো আগের থেকে অনেক তুলনায় বেড়ে গেল। তো এরপর আমরা করতে পারি কি, এখান থেকে অ্যানিমেশন একটা অপশন আছে। এই অ্যানিমেশনে আমরা অনেক কিছু করতে পারি। ধরেন এখানে যদি আমরা ইন দিই, এটা অবশ্যই নেট কানেকশন আপনার থাকতে হবে। যদি নেট কানেকশন না থাকে তাহলে এগুলো অপশন পাবেন না, মানে আপনার যে ফিচারগুলো আছে ফিচার যেগুলো প্রপারলি পাবেন না। ধরেন আমরা এই অ্যানিমেশনটা দিলাম, তো এটা ডাউনলোড হয়ে যাচ্ছে এবং এটা যখন শুরু হবে তখন এই দেখেন এখান থেকে শুরু হয়ে যাচ্ছে, ইফেক্ট চলে আসছে। এটা দিতে পারেন, এটা দিতে পারেন, হ্যাঁ, এরকম দিতে থাকবেন। অনেকগুলো অপশন আছে, অনেকগুলো, যতগুলো ফিচার আপনার যেটা পছন্দ সেটা। কতক্ষণ দিতে চান, কতটা ডিউরেশন, এই দেখেন এখান থেকে বাড়ছে কিন্তু ডিউরেশন কতক্ষণ দিতে চান, হ্যাঁ, আবার কতক্ষণ পর দিতে চান, এগুলো অ্যানিমেশনের মাধ্যমে শুরু হয়। এবার ধরেন আপনি আউট, বাইরে থেকে কতটুকু দিবেন, ফেড আউট দিবেন, জুম ইন করবেন না রোটেট, অনেকগুলো ফিচার আছে, আপনি যেটা মন চায় আপনার সেটা দিয়ে করতে পারবেন। এরপর ধরেন আপনার এখান থেকে কম্বো আছে, যে আপনি দুই পাশ থেকে করতে চাচ্ছেন, সেটার জন্য এখানে অপশন আছে, যে আপনি এই শুরু এবং শেষ দুইভাবেই করতে চাচ্ছেন। এখানে ওয়েব আছে, স্লাইড আছে, অনেকগুলো অপশন আছে, তাই এটা আমি নন দিয়ে রাখলাম, আমি এটা করতে চাচ্ছি না এখন। এরপর আছে আপনি ডিলেট। ধরেন এই ভিডিওটা আপনার পছন্দ হয় না, আপনি এটা কীভাবে করবেন, ডিলেট অপশন দিলেই এটা কেটে যাবে। এবার ধরেন যে এখন আপনার আপনি এই যে ব্যাকগ্রাউন্ডটা আপনার পছন্দ না, মানে এই যে এই ব্যক্তিটা আছে, সে ব্যক্তিটার যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা আপনার পছন্দ না। যদি আপনি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ দেন তাহলে দেখবেন যে 100%-এর মধ্যে, মানে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভিং হচ্ছে একটা, আপনার পিছের সব ব্ল্যাক এসে গেল।
এখানে আবার কথা আছে যে আপনি ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করেন তাহলে অবশ্যই আপনার সেই ভিডিওটা পোর্ট্রেট মোডে থাকতে হবে। অর্থাৎ আপনার যে আপনি সিঙ্গেলভাবে যদি আপনি ভিডিও শ্যুট করেন তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডটা এক কালার হতে হবে। যেমন দেখেন যে গ্রিন স্ক্রিনে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা খুবই সুবিধাজনক। গ্রিন স্ক্রিন যদি আপনার নাও থাকে তাও আপনার দেয়ালটা আপনার ব্যাকগ্রাউন্ডটা যেন এক কালারের হয়, যেন এখান থেকে সিলেক্ট করতে পারে, তাহলে আপনার সিলেকশনটা প্রপার হবে, আপনি আর কোনো সমস্যা হবে না। এই যে দেখুন এখানে ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি পোর্ট্রেট মোডে ছিল। এই পোর্ট্রেট মোডে থাকার কারণে এই দেখেন এখান থেকে কিন্তু এই একটা স্পট এসে গেছে। হ্যাঁ, এটা যদি এক কালারের হতো তাহলে একদম প্রপার আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভটা হতো। ঠিক আছে, এখন এখানে মানে পোর্ট্রেট মোডে ছিল না, বিভিন্ন কালার ছিল, যার জন্য এই কালার ম্যাচ করতে পারে না, এর জন্য এটা সিলেকশনটা তেমন একটা ভালো হয় না। এবার স্টাইল, এই স্টাইলটা শুধুমাত্র যদি আপনারা পিকচার থেকে ভিডিও এডিট করেন তখন এই অপশনটা পাবেন, এছাড়া অপশনটা পাবেন না। দেখেন এই পিকচার থেকে যখন ভিডিও এডিটিং করবেন তখন কিন্তু এখানে অনেকগুলো অপশন আছে, যে এনজেল, ইভিল মি, 3D জুম। অনেক সময় দেখেন না যে আপনারা অনেকটা ভিডিও এডিটিং দেখেছেন যে একজন মানুষ পোর্ট্রেট মোডের সামনে দাঁড়ানো, তার ব্যাকগ্রাউন্ড ছবি কিন্তু ব্যাকগ্রাউন্ড পিছনে আর কি চলে যাচ্ছে বা অ্যানিমেশন টাইপ একটা হয়ে যাচ্ছে। এটা এই যে 3D জুম আছে, এই 3D জুমে এই অপশনটা পাবেন, সেটা ভিডিও টিউটোরিয়াল আমরা পরবর্তীতে দিয়ে দেবো। এরপর দেখবেন যে এক্সট্রাক্ট অডিও। ধরেন আপনি এই অডিওটা এক্সট্রাক্ট করতে চান, মানে এই ভিডিওটা যে আর টোটাল অরিজিনাল যে ভিডিওতে যে অডিওটা ছিল সেটা আপনি আলাদা আনতে চান। এখন এই অডিওটা আবার আপনি এডিট করতে পারবেন, সেটা আমি পরে দেখাচ্ছি, আগে ভিডিওটা দেখাই। এক্সট্রাক্ট অডিওতে চলে গেছে, এখন কিন্তু এখানে আর কোনো সাউন্ড নেই, এই ভিডিওতে কিন্তু এখন আর ভিডিওর ভিতরে কোনো সাউন্ড নেই, অডিওটা আলাদা হয়ে গেছে, এটার অডিও এই চলে এসছে। এবার আপনি আর করতে পারেন রিকভার অডিও। এই ধরেন এই যে আমি এক্সট্রাক্ট অডিও করছি, এটা আবার রিকভার করতে চাই, তখন রিকভার দিলেই আপনার এই অডিওটা রিকভার হয়ে যাবে। এই রিকভার অডিও দিলে এটা হয়ে গেল। আর এখানেও আছে, এটা অডিও আছে, এখানে অডিও আছে, দুইটাতেই অডিও আছে। এরপর ধরেন আপনি এডিট করতে চান, কীভাবে এডিট করতে চান, এটা রোটেট করতে চান, রোটেট হবে। হ্যাঁ, আপনি এটা মিররে আনতে চান, মিরর হবে, এই পাশে এই দেখেন। এবার ধরেন এই ভিডিওটা ক্রপ করতে চান, ক্রপ করতে ধরেন এখান থেকে এইটুকু ক্রপ করলেন। হ্যাঁ, 1:1 এটাও এরকম ক্রপ করতে পারবেন। হ্যাঁ, এরপর ধরেন আপনি ফ্রি সাইজে নিতে পারবেন, এইভাবে নিতে পারবেন। হ্যাঁ, আপনি যেভাবে ইচ্ছা এখানে আপনার যেরকম কপি করতে ইচ্ছে করে সেরকম করতে পারবেন। এবার রিসেট দিলে আমি এটা গ্রুপ করতে চাচ্ছি না, তো এটা রিসেট দিয়ে দিলাম। এবার ধরেন এখানে ফিল্টার ইউজ আছে, আপনি যত ফিল্টার ইউজ করতে পারেন। এখানে অবশ্যই আপনার নেট কানেকশন থাকতে হবে, নাহলে আপনি এটা তেমন একটা করতে পারবেন না। মানে আপনার তত একটা ফিচার আসবে না, আসবেই না, মানে কোনো নেট কানেকশন ছাড়া এখানে কোনো আপনার ফিচারই আসবে না। এখানে আপনি অনেকগুলো ইফেক্ট পাবেন, সেগুলো ডাউনলোড করতে হবে, ডাউনলোড হওয়ার পর আপনার এখানে ইফেক্ট চলে আসবে। এরপর আছে এখানে ফুড আছে, মুভিস আছে, নেচার আছে, রেশিও আছে, রেট্রো আছে, বিএমডাব্লিউ মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, স্টাইল আছে, অনেকগুলো অপশন আছে। আপনার যেটা ইচ্ছে সেটা আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ, এখান থেকে আপনি এটা আবার কতটুকু নেবেন সেটা আবার দিতে পারবেন এখানে। হ্যাঁ, তো এখানে অ্যাপ্লাই টু অল আছে, যদি আপনি এগুলো সবগুলো ভিডিও যেগুলো স্প্লিট করছি সেগুলো যদি সবগুলো দিতে চান তাহলে অ্যাপ্লাই টু অল দিতে পারেন। তো আমি এখানে আর দিব না, এইসব দিচ্ছি না। এরপর ধরেন আপনি এখান থেকে অ্যাডজাস্ট করতে চাচ্ছেন, কীভাবে অ্যাডজাস্ট করতে চান, এই ভিডিওটা আপনি এখান থেকে ব্রাইটনেস কমান, বাড়ানো, কন্ট্রাস্ট বাড়াতে চাচ্ছেন, তো এটা এরকম কমাতে বাড়াতে পারেন, স্যাচুরেশন বাড়াতে পারেন, এক্সপোজার বাড়াতে পারেন, শার্পনেস বাড়াতে পারেন, হাইলাইট বাড়াতে পারেন, শ্যাডো বাড়াতে পারেন, টেপ বাড়াতে পারেন, হিউ বাড়াতে পারেন। হ্যাঁ, এভাবে বাড়াতে কমাতে পারেন, মানে এটা আপনি অ্যাডজাস্ট করবেন যেভাবে আপনার মন চায় সেভাবে। আমি রিসেট করে দিচ্ছি। এবার এখান থেকে আপনি এই ভিডিও অপশনটা এখন পর্যন্ত ফিচার আমি জানি না, তাই জানাচ্ছি না, আমি জেনে আপনাদের জানাবো। আরও কিছু ফিচার আছে, ধরেন এখান থেকে লেক্স আছে, মার্কস আছে, তো এগুলো আস্তে আস্তে আপনাকে সবই দেখাবো। আজকে ভিডিও লং করতে চাচ্ছি না, আজকে টোটাল একটা বেসিক আপনাদের ধারণা দিলাম। এখানে আরেকটা জিনিস দিয়ে দেখাবো, অপাসিটিটা দেখাবো আমি। অপাসিটিটা হলো আপনি কতটুকু এখানে রাখতে চান, ধরেন এখানে আপনার অপাসিটি একটু কমাতে চাচ্ছেন, সেটা আপনি কমাতে পারবেন এখানে। এরপর ধরেন এখানে আপনি ভয়েস ইফেক্ট দিতে পারবেন, ধরেন এই যে ভয়েস ইফেক্টটা ছিল এটা আমি চেঞ্জ করে দিব, এখানে যে মিউজিকটা ছিল সেখানে যদি ডিগ্রি করে এবার দেখেন আপনারা দেখছেন যে এখানে ভয়েস ইফেক্টে অনেক অনেক ভয়েস আছে, যার মাধ্যমে মিউজিকটা আপনার চেঞ্জ হচ্ছে। অনেক সময় আছে যে আপনারা কপিরাইট খেয়ে যান এই মিউজিক ইউজ করতে যেয়ে, তখন আপনারা ভয়েস ইফেক্ট দিয়ে এটা মিউজিকটা চেঞ্জ করে দিলে ফেসবুকের বা এখান থেকে ইউটিউব সেটা ডিটেক্ট করতে পারবে না। আপনারা এভাবে ভয়েস ইফেক্ট দিয়ে এটা আপনার চেঞ্জ করে দিতে পারবেন মিউজিকটা। এবার ধরেন এই সেম ভিডিও আপনি কপি করতে চাচ্ছেন, এখানে যদি কপিতে দিতেন সেম ভিডিও এখানে কপি হয়ে যাবে। এখন এটা আমি ডিলিট দিয়ে দেবো, কারণ এখানে আমার দরকার নেই, কপি ভিডিও দরকার। এবার ধরেন এই ভিডিওতে আপনি আর কি করতে পারেন, রিভার্স করতে পারেন। ধরেন এই ভিডিওটা যেভাবে ছিল এটা শেষ থেকে আবার শুরু হবে, এই স্পিল্ড করা অংশটুকু ধরেন শেষ থেকে আবার প্রথমে চলে আসবে। আপনি এখান থেকে যদি রিভার্সে ক্লিক করেন এটা রিভার্স হয়ে যাবে, এই কত পার্সেন্ট যেটা এখানে পার্সেন্ট রিভার্সটা হয়ে যাবে। তো আমরা ওয়েট করি রিভার্স হওয়ার জন্য।
এই এবার কিন্তু রিভার্স হয়ে গেছে, এখন শেষ থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, শেষ থেকে শুরু হচ্ছে এবং আপনার এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আবার রিমুভ হবে আবার সেকেন্ড টাইম, কারণ আপনার শেষ থেকে শুরু হচ্ছে তো তারাও ডিটেক্ট করবে। তো এটা কিন্তু আপনার রিভার্স হয়ে গেল, আপনার শেষ থেকে শুরু হয়ে যাচ্ছে। আপনি যদি এই রিভার্সটা ধরেন আবার রিমুভ করতে চান, আবার যদি রিভার্স টিপ দেন তাহলে ওইটা আগের মতো হয়ে যাবে, মানে শুরু থেকে শেষ হবে। আবার যদি রিভার্স টিপ দেন আবার শেষ থেকে শুরু হবে, এভাবেই। হ্যাঁ, তা রিভার্স অপশনটা আপনারা দেখলেন। এবার ধরেন এইটা ফ্রিজ করতে চান, এইটুকু আপনার ফ্রিজ করতে চান, ফ্রিজ করে এটা আপনি বড় করতে চান, ধরেন এরকম বড় করে আপনি এরকম বসাই দিলেন, হ্যাঁ আবার ছোট করে দিলেন, এই এরকম করতে পারেন। তো এভাবে আপনারা ফ্রিজ করতে পারবেন। তো আমি এটা কেটে দিলাম। আজকে ভিডিও এই পর্যন্তই, পরবর্তীতে আবার ভিডিও টিউটোরিয়াল নিয়ে চলে আসবো। এটা জাস্ট বেসিক, আমি প্রফেশনাল মোড আজকে দেখালাম না। প্রফেশনালি ভিডিও করার জন্য আমি যেভাবে ভিডিও করি সেটাই আপনাদের দেখাবো। আমিও মোটামুটি যারা ফিল্ম ওরাতে কাজ করেন বা আহ, মানে প্রফেশনাল যারা ভিডিও এডিটিং করে তাদের মতো আমি মোবাইলে ভিডিও এডিটিং করি, সেটা পুরোটাই আপনাদের দেখাবো আমি। কিন্তু আজকে এই পর্যন্ত, পরবর্তীতে আমি এই ক্যাপকাটের টিউটোরিয়াল নিয়ে অনেকগুলো টিউটোরিয়াল বের করবো। আপনারা সাথে থাকবেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, এটা সম্পূর্ণ আপনাদের উপর।